জমিদার হচ্ছে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। 1727 সালে উনি আলিবউদ্দিন খানের কাছে জায়গাটা বন্দোবস্ত নেন। আর এই বাড়ির মেন গেট কিন্তু এটা না, মেন গেটটা আরও সামনে, মন্ডার দোকানের সামনে। আর এটা ছিল ওনাদের কোর্ট কাছারি, আর এটা ছিল লাইব্রেরি। এই লাইব্রেরিতে ওনার ছিল 500 বই। একটা বইয়ের দাম 50 থেকে 100 টাকা। উনি ভিতরে কোটি টাকার সম্পদ রেখে গেছেন, কিন্তু যাওয়ার সময় বইগুলো নিয়ে গেছে। আমরা এখন ভিতরে যাব। ম্যাডাম এখানে দুইটা মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির। ফ্যামিলি মেম্বার এখানে দুর্গা পূজা করতেন। আর এটা হচ্ছে শ্রী শ্রী রাজেশ্বরী মন্দির। দুর্গার অপোজিট হচ্ছে রাজেশ্বরী। দুর্গা পূজা সবাই করতে পারে, রাজেশ্বরী পূজা রাজবংশ, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ওনারা এই পূজা করতেন। এখানে যে প্রতিমাটা ছিল স্বর্ণের, 1.5 মণ স্বর্ণের 1.5 ফুট একটা প্রতিমা ছিল। শুধু মহারাজা মহারানী পূজা করতেন। আমরা একটু ভেতরে, জি আমরা ভেতরে যাব। এটাই রাজেশ্বরী মন্দির। এখানে প্রতিমাটা ছিল 1.5 মণ স্বর্ণের, 1.5 ফুট। শুধু মহারাজা মহারানী পূজা করতেন। আপনারা একটু খালি পায়ে পাড়া দিয়ে দেখেন, অনেক ঠান্ডা। জি, এটা মার্বেল পাথর, তৎকালীন ইটালি থেকে নিয়ে আসা। কিন্তু এই ইয়াটা কোথায় গেছে? এটা ইন্ডিয়াতে। মানে এটা নিয়ে শেষ জমিদার যাওয়ার সময় প্রতিমাটা নিয়ে যান, স্বর্ণের প্রতিমাটা। এই যে দেখেন অসংখ্য কারুকাজ, টেরাকোটা বলা যায় এখানে। এখানে মাঝখানে শাবক আছে ময়ূরের। এখানে কোথাও সিমেন্ট ইউজ করা হয়নি, চুন বালি আর চিটাগুড়। চুনা চুন বালি আর চিটাগুড়। খুলে খুলে পড়ে যায় না? না না, খুব শক্ত। আসেন। আপনারা উপরে উঠেন, উপরে উঠেন। না, না, না। এটা হচ্ছে রিভলভিং স্টেজ বা ঘূর্ণমান নাট্যশালা। এশিয়া মহাদেশের মধ্যে 5টা, তার মধ্যে বাংলাদেশে মুক্ত আছে একটা। তখন কারেন্ট ছিল না, এখানে আরো গভীর ছিল। জেনারেটর ছিল, জেনারেটরের সাহায্যে সম্পূর্ণ মঞ্চটা ঘুরতো। জি, ওই যে লাইটিং ব্যবস্থা ছিল, ফোকাস দিত। আর যে এখন ঘুরে না, যে নৃত্যশিল্পীগুলো বাইরের দেশ থেকে আসতো, ওনাদের থাকার জন্য এই ভবনটা ছিল। জি, নৃত্যশিল্পীদের থাকার ঘর। আসেন, এটা গ্যালারি, দর্শক বসে এখানে। নৃত্যশিল্পী তো মেকআপ করতে হবে, এটা মেকআপ রুম। এখানে মেকআপ হইতো, এখানে গ্লাজার ছিল একটা। এখানে মেকআপ নেওয়ার পরে আসেন। এই যে লোকার, এখানে হীরামুক্ত স্বর্ণ অলঙ্কার রাখা হইতো। আর্টিস্টরা এখানে অলঙ্কার নেওয়ার পরে স্টেজে যেয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করত। উনি যাওয়ার সময় এই অলঙ্কার রেখে গেছেন, বাট বইগুলো নিয়ে গেছেন। ওনার কাছে বই মূল্যবান সম্পদ ছিল। জি, স্টিলটা যে ইংল্যান্ড থেকে নিয়ে আসা, এটা লেখা আছে। ইংল্যান্ডের একটা বিখ্যাত কোম্পানি হচ্ছে ফর্ডিংহাম আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড, ইংল্যান্ড। এটা হচ্ছে রানীমহল বা হাওয়াখানা। রানীমহল অথবা হাওয়াখানা। এটা বাতাস বলতে, ওনারা তখন কারেন্ট ছিল না, জেনারেটর ছিল না, কিভাবে এসি ঘর হবে। এই হোয়াইট বোর্ডটার সাহায্যে প্রাকৃতিকভাবে এসি হইতো। বোর্ডটা নিয়ে আসেন ফ্রান্স থেকে। বোর্ডটার মেটেরিয়াল হচ্ছে অ্যাসবেস্টস এবং ফেরোসিমেন্ট। এই বোর্ডটার সাহায্যে আবহাওয়াটাকে কন্ট্রোল করতো। ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা। প্রাকৃতিকভাবে এসি হতো। এবং কাঠে পাটাতন দিয়ে উপরে থাকা হতো দোতলায়। এবং তৎকালীন টাঙ্গাইল মধুপুরে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। ঘন ঘন ভূমিকম্প হইতো। এই ভূমিকম্প থেকে সেভ পাওয়ার জন্য এই ভবনটা জাপানি স্টাইলে করেন। ও আচ্ছা, এটা দুইটার কি আছে।
আর ওরা হচ্ছে রাজার মা থাকতেন, ওনার নাম হচ্ছে বিদ্যাময়ী। ওই বিদ্যাময় স্কুল। ওনার নামে মমিষে একটা স্কুল আছে, বিদ্যাময়ী স্কুল। জামালপুর যেতে বিদ্যাময়ী রেল স্টেশন, জি বিদ্যাময়ী রেল স্টেশন, বিদ্যাময়ী থেকে বিদ্যাময়ী রেল স্টেশন।